আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন এবং মন ভরা ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, গ্রামের একটা বিয়ে বাড়িতে আসছি, মানে আমার দেবরের বিয়ে সম্পর্কে। তো আপনাদেরকে দেখাবো গ্রামের বিয়ে কিরকম হয়। তো কিছুটা অংশ আজকে দেখাবো, মানে গোটা পুরো ভিডিওটা যদি অনেক বড় হবে তো কিছুটা অংশ দেখাবো, সঙ্গেই থাকুন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আপনারা কেউ কেউ হয়তো বা দেখেছেন এই ভিডিওটা, আমি 2 দিন আগেও দিয়েছিলাম। তো ওখানে পুরোটাই কপিরাইট আসছে, মনে হয় আলাদা গানের শব্দের জন্য নাকি, আমি বুঝতে পারলাম না কপিরাইট আসছে। তো যাই হোক, ওটা আবার ডিলিট করে দিয়ে আবার ভাবলাম যে নতুন করে দিয়ে। এখানে দেখছেন দুটো মেয়ে, এই দুটো আমার ননদের মেয়ে আর ওটা আমার মেয়ে, আপনারা তো সবাই চিনেন। তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে এখন গায়ে হলুদের অনুষ্ঠানে আসলাম। খুব আনন্দ মজা হচ্ছে এখানে। তো এখনো জামাই আসেনি, মানে আমার দেবর আসেনি ক্ষীর খেতে। তো তার ক্ষীর মুখে দেওয়া অনুষ্ঠান আজকে। তো পিচ্চি বাচ্চা যতগুলো দেখছেন, পিচ্চি বাচ্চা মানে আমি সম্পর্কে তো তাদের ভাবি, এজন্য পিচ্চি বাচ্চা বললাম। যাই হোক, কেউ মাইন্ড করবেন না, প্রত্যেকটাই আমার সম্পর্কে দেবরই হয়, যেহেতু আমি ভাবি। তো এটা যেহেতু দেবরের বন্ধু, তো আমারও তো দেবর হয় সম্পর্কে। তো এই যে দেখছেন গামছা গলায় দিয়ে বসে আছে, এটা আমার দেবর। মাশাআল্লাহ, আমার দেবর কিন্তু অনেক সুন্দর। আর মাশাআল্লাহ দেবরের বউটাও কিন্তু অনেক সুন্দর। তো তাকে এই যে তারা মানে ঠাট্টা মস্কারি করছে আর গায়ে হলুদ দিচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ক্যামেরায় ক্যাপচার করি, এই বলে মানে ভিডিওগুলো ক্যাপচার করলাম। আর এদিকে দেখো, মানে আমার মেয়েটা খুব ছোটাছুটি করছে। আর মানে বাচ্চারা এত আনন্দিত, গায়ে হলুদের রাত্রে গ্রামে এত পরিমাণ আনন্দ হয় যেটা বলার বাইরে। প্রত্যেকে অনেক অনেক আনন্দ করে। তো আমার মেয়েকে নিয়ে আমি ক্যামেরাটা ধরে রাখতে পারছি না, তো আমার ননদকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, মেয়েটাকে আমি সামলাই। কারণ আমি ক্যামেরার দিকে যদি নজর দিই আমার মেয়েটা কোন দিকে চলে যাবে। আমার ননদটা ক্যামেরা ধরছিল, জানি না ভিডিও একটু মনে হয় কাঁপছিল। তো যাই হোক, যতটুকু পারছে ছোট মেয়ে ততটুকুই করতো। এখন ভাবলাম যে যাই, এখন একটু ফাঁকা টাইম আছে, আমি যে ক্ষীরটা খাইয়ে আসি, এই জন্য আমি আবার চলে গেলাম এখানে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে কোলে নিয়ে ভাবছি যে দেবরটাকে কি খাওয়াবো। আর মিষ্টি তো খেতে ইচ্ছে করে না, যেহেতু আমিও আমার নিজের বিয়ের মানে গায়ে হলুদের অনুষ্ঠানে ফেস করেছি। মানে মিষ্টিগুলো খেতে লাগলে এত অসহ্য লাগে। তো আমার দেবরকে বললাম যে মিষ্টি জিনিস একটু খেতে পারবে না, তাহলে তোমাকে কি দেওয়া যায়। তো ওখান থেকে একটু ফল তুলে তার মুখে দিলাম। মুখে দিতে যাচ্ছি, বলছে ভাবি খেতে পারবো না। তো যাই হোক, অল্প করেই দিলাম। তো আমার মেয়েটাও তাকে দেখছে। আমার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে না, কিন্তু সে খাবে না। একটু হলুদও গায়ে দিয়ে দিলাম। তো আমার দেবর বলছে যে ভাবি আপনি একটু খান। তো আমার ভালো লাগছিল না, আমি খাবো না। তো অনেক জোর করছিল, না খাবো না। তো আমার মেয়েটাকে বললাম তুমি খাও। আমার মেয়েটাও খাবে না, কেন জানি। আমার মেয়েটা কিন্তু সবই বুঝে, আমি খেতে চাচ্ছি না, তো সেও খেলো না। তো আলহামদুলিল্লাহ খাইয়ে দিয়ে চলে গেলাম এখন। তারপর একে একে প্রত্যেকে খাইয়ে দিচ্ছে। এখন প্রায় 9:30 মতো বাজে। তো আবার এটা খাওয়ানোর পরে তো নাচ গানের পর্ব আছে। আর গ্রামের মানুষরা এত পরিমাণ আনন্দ করে, মানে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত সবাই আনন্দ করে অনেক। আর নাচ গান, গ্রাম বাংলার যে আগের গানগুলো থাকে ওই গানগুলো কিন্তু এত পরিমাণ নাচ গান। তো এখানে আমার শাশুড়ি মাও খাওয়াতে গেছে। তো গরমের জন্য কিছু পড়েনি এমনি। আর আমাদের বাড়ির পাশেই, তো এমনিতেই ক্ষীরটা মুখে দেবে। তো গল্প করছে তার সঙ্গে। তো যাই হোক, তো দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে তো সেরকম আলোর ব্যবস্থা নেই। আর ফাঁকা মাঠে যেহেতু এটা করা, এই জন্য অতটা ফুটছে না, কিন্তু খুব সুন্দর করে ক্ষীর খাওয়ানোর যে জায়গাটা, মঞ্চটা সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর অনেক বড় জায়গাটা, এটা আমাদেরই জায়গার পাশেই। তো যাই হোক, এই যে দেখছেন এইগুলা সব আমাদের গ্রামেরই, আমরা এক পাড়ারই সবাই তো চেনা পরিচিত, এই জন্য শরমও লাগছে না। আর সেরকম ভাবে আসেনি। আর এত পরিমাণ গরম কি বলবো। তো এখানে এই যে আমার ননদের মেয়ে, আমার হাজবেন্ড সবাই আসলো খাওয়াতে। জেনারেটর আছে তো, ওটা লাইন দিলেই তো হবে। ব্যাগ ভরে গেছে যে, আসো দেখি দেখি, আসো আমরা সবাই মিলে খাওয়াবো। হ্যাঁ সবাই খাওয়াবো, খাওয়া দাও ছবি দিন। তাকাও এদিকে।
তো আমার মেয়েকে বলছি যে এখন খাবো, আর হঠাৎ করেই দেখি কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমি বললাম যে এখন খাইও না, এখন একটু অন্ধকার হয়ে আছে। আর দেখেন কত পোকা, মানে বাইরে তো ছোট ছোট অনেক পোকায় ভরে গেছে। তো ভাবলাম জেনারেটর তো আছে, সেটা দিলেই খাইও। তো জেনারেটরের আলো চলে আসছে, এখন মানে খাইয়ে দিচ্ছি। তো আমি বললাম যে খাইয়ে দিতে দিতে কি তাকাতে হয় না ফোনের দিকে, এ আবার কেমন জিনিস, আমি একটা পিক নিব, একটু তাকাও। তো সে আবার খাওয়াতে গেল যে একটু খাইয়ে দেওয়ার সময় একটু পিক নিবে। তো আমার মেয়েটাকে দিচ্ছে, আমার মেয়েটা নেবে না। তো আমার ননদের মেয়ের সাথে দিয়ে এই যে আমি তাকাতে বললাম, তাকাচ্ছে। মানে একসঙ্গে তো সবার ছবি তুলবো, আর না তাকালে একটা কেমন জানি লাগে। তা বাচ্চারাও তো তাও সেইভাবে তাকাচ্ছে না, তাদের ইয়ে নেই। তো যাই হোক, আমি আইসক্রিম খাবো না করবা তোর বিটি ওই যে খাচ্ছে আর চাচু শঙ্কর খাচ্ছ তোরা? হ্যাঁ বাহ, হ্যাঁ। আমিও দিয়ে দিয়েছি এক আঙ্গুল দেখ না বাবা হাঙ্গো তো দিনি রে। দেন না কেন আপনার আব্বা হান ভালো লাগছে না জায়গার বাকি আছে হলুদ দেওয়ার দাও। মা আব্বাটা কাছে হলুদ দিতে হবে না? হ্যাঁ এটা তো দিবে লাগা দি দাও না। গায়ে হলুদের ওরা খোসা পড়িছে। না না তো এদিকে এখন গান শুরু হয়ে গেছে। মানে আগের যে গানগুলো, মানে অনেক আগের গান, আর সেই গানগুলোতে দেখেন মানে আমার দেবরে, মানে আমার চাচা শ্বশুর নাচছে, মানে খুব আনন্দ করে। ছেলের বিয়েতেও নাচছে তার লাতিকে নিয়ে। তো যাই হোক, এভাবেই আমরা কিন্তু আনন্দ মাস্তির মাঝে ডুবে থাকি। গ্রামাঞ্চল মানে সবাই মিলেমিশে একাকার, আনন্দ মাস্তি এইগুলো, মানে মনে হয় না যে কারো ভিতর কিছু আছে এরকম। তবে ঝগড়া বিদ্বেষ সবার ভিতরেই থাকে, কিন্তু আনন্দ অনুষ্ঠানে মনে হয় না যে সবাই মনে হয় যে এক এক আত্মার এক প্রাণ, এরকম সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। তো আনন্দ সবাই একসাথে ভাগাভাগি নেওয়াটার নামই তো মানে মনের একটা শান্তি, একটা তৃপ্তির ব্যাপার। তো যাই হোক, এদিকে যে দেখেন আরও মানুষ খাওয়াচ্ছে, মানে একে একে খাওয়াতেই আছে। এখন প্রায় রাত 10টা বেজে গেছে। তো খুব তাড়াহুড়ো করছে, যে তাড়াহুড়ো করে এখন খাইয়ে দিয়ে তারপরে বাচ্চারা বড়রা সবাই আনন্দ করবে। যাই হোক, নাচ গান হই হুল্লার এই কিছু, বিয়ে মানেই তো নাচ গান হই হুল্লোড়। তো যাই হোক, এদিকে দেখুন মানে আমার ননদরা এরা নাচছে, সেই ডান্স করছে। এরা তার আগে সেই দিনের গানে নাচবে না, এখন ধুমকার একটা নাচ গানগুলো দিয়েছে, এখনকার যে গানগুলো ওইগুলো দিয়েছে। এখন এত পরিমাণ নাচ গান করছে, আর আমার মেয়েটাও খুব নাচছে। মানে আমার মেয়েটাও এত আনন্দ করছে, ছোট মেয়ে, তারপরে এত পরিমাণ আনন্দ করছে যেটা বলার বাইরে। এই যে এদিকে এখানে বক্স বাজছে, বিশাল বিশাল দুটো বক্স নিয়ে আসছে, আর সেগুলোতে গান হচ্ছে। আর এদিকে আমার ননদরা দেখেন সেই নাচানাচি করছে, আনন্দ করছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তারা বড় হলে দেখবে। তো যাই হোক, টাটা মাস্কারি করলাম আর কি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।